কিছু কিছু ব্যাপারে সিরিয়াস থাকাটা খুব প্রয়োজন নিজেদের কাজের ক্ষেত্রে নিজেদের উন্নতির জন্য। এই ব্যাপারটাই বলিউড একটা সময় করতে পারেনি সুযোগ থাকা সত্ত্বেও। আর এই সুযোগটারই সদ্ব্যবহার করছে কোথাও গিয়ে সাউথ। এই কথাটা কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আপনারা কনফিউজ হয়ে পড়ছেন কি কারণে বলছি। রিসেন্ট একটা ব্যাপার লক্ষ্য করলাম এবং এটা লক্ষ্য করে মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা খুব দরকার। আজকে এটা তো মানতে হবে যে একটা সময় সাউথের থেকে বলিউড অনেকটাই এগিয়ে ছিল। তাদের বিজনেস যে সময় দাঁড়িয়ে 350 কোটি 400 কোটি এরকম রেঞ্জে হচ্ছিল, সেই সময় সাউথ অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু যবে থেকে বাহুবলী 2 এসছে বা তারপর ব্যাক টু ব্যাক যে সিনেমাগুলো পরপর এলো, আস্তে আস্তে তাদের বিজনেস ক্রমশ বড় হচ্ছে এবং ডে বাই ডে তারা কিভাবে আরো নিজেদেরকে উন্নতি করে সেই দিকে নিয়ে যাচ্ছে। আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বলিউড বলি বা বাংলা ইন্ডাস্ট্রি বলি একসময় সাউথকে টুকেই তাদের ইন্ডাস্ট্রির মানে মানে কি বলবো, ভালো ভালো সিনেমাগুলো করেছে পুরোপুরি সাউথকে নকল করে। এখন যখন নিজেদেরকে কমার্শিয়াল মুভি বানাতে হচ্ছে, সেই লেভেলটা ম্যাচ করতে পারছে না। আর এরা যেহেতু প্রথম থেকে মানে পুরোপুরি অরিজিনালিটি মেনটেন করে নিজেদের কন্টেন্ট বানিয়ে গেছে, এদের প্রতি লোকের বিশ্বাস এখন অনেকটা বেশি। একটা ধারণা তৈরি হয়েছে লোকের যে এরা কিছু করলে ভালোই হবে। তো যে কারণে আজকে সাউথের সিনেমা বলিউডে এসে 700-800 কোটি কালেকশন করে বেরিয়ে যাচ্ছে, 400 কোটি দরজা খুলে দিচ্ছে, 600 কোটি দর্শক কোথাও গিয়ে খুলে দিচ্ছে। কিন্তু বলিউডের সিনেমা কিন্তু ওদের ওখানে গিয়ে করতে পারছে না। নাম্বার ওয়ান রিজন, সাউথের অডিয়েন্স প্রচন্ড লয়াল নিজেদের ভাষার প্রতি, যেটা আর কোনো ইন্ডাস্ট্রির প্রতি আমি কাউকে দেখিনি কখনো। এটা মানতে হবে প্রথম কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এরা নিজেদের কাজে প্রচন্ড সিরিয়াস, প্রত্যেকদিন নতুনদের চান্স দিচ্ছে, নতুন ট্যালেন্টকে সুযোগ দিচ্ছে, যে কারণে আজকে কিন্তু এদের উন্নতি হচ্ছে। এরই মাঝে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, বলিউডের সঙ্গে কানেক্ট মানে বলিউডের সঙ্গে হলিউডের কানেকশন বা সাউথের সঙ্গে হলিউডের কানেকশন। এই ব্যাপারটা এমন কিছু বড় ব্যাপার কিন্তু নয়। কিন্তু এই বড় ব্যাপারটাকে বড় পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান মানে যারা ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে সাউথে কিন্তু প্রথম বড় কিছু ভাবছে। আমি কি বললাম, বেশ কয়েক বছর আগে বলিউড খুব উন্নত জায়গায় ছিল, ফিল্ম মেকিং থেকে শুরু করে বাজেট সব দিক দিয়ে এগিয়ে ছিল। সেই সময় দাঁড়িয়ে তুমি যদি দেখো হলিউডের সঙ্গে কিন্তু একটা বলিউডের কানেকশন করার চেষ্টা করা হচ্ছিল। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যেমন আমাদের বাংলাতে মাঝখানে হচ্ছিল, যে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রির কানেকশন বা বাংলার সঙ্গে বাংলাদেশের কানেকশন করে এটা উন্নতির চেষ্টা করা হচ্ছিল। তেমনভাবে কিন্তু একটা সময় বলিউডও হলিউডের সঙ্গে কানেকশন করছিল, সেখানকার অভিনেতাদেরকে এখানে আনছিল। কিন্তু প্রবলেম হচ্ছে কি, তাদেরকে দিয়ে যাতা করানো হতো। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, অক্ষয় কুমার একটা সিনেমা এসেছিল কম্বাক তিস্ক। হলিউডের বেশ কিছু নামি দামি তারকাকে নিয়ে আসা হয়, কিন্তু তাদেরকে যে সিনেমায় কি করানো হয় আপনারা দেখে লিটারেলি কান্না পাবে। তারা জীবনে আর কোনোদিন কানেকশন করতেই চাইবে না বলিউডের সাথে। এছাড়া আমরা যদি দেখি আরো বেশ কিছু বড় বড় তারকারা নিজেদেরকে মানে হলিউড থেকে তারকাদেরকে এখানে এনেছিল, কিন্তু সেইভাবে ইউজ করতে পারি, যে কারণে বলিউডের প্যান ইন্ডিয়া প্যান ওয়ার্ল্ড যে রাস্তাটা, সেটা খুব একটা কোনোদিন কিন্তু বিরাট বড় জায়গায় পৌঁছয়নি। হ্যাঁ, কয়েকজনের ক্ষেত্রে সিনেমা ওভারসিজে ভালো চলে, সেটা অন্য ব্যাপার, কিন্তু যে মার্কেটটা গ্লোবালাইজেশন যে মার্কেটের কি দরকার, সেটা সেই লেভেলের জায়গায় পৌঁছয়নি যেটা যে সাউথ পৌঁছতে পারছে। যে কারণে যে সাউথের সিনেমা কিন্তু যে কোনো দিনে মানে তুমি যদি দেখো প্যান ওয়ার্ল্ডের রিলিজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। সেখানকার বড় বড় প্রোডাকশন হাউসরা সিনেমা ডিস্ট্রিবিউট করছে। এই পরবর্তী যে মুভিগুলো আসছে, এস এস রাজামৌলির সিনেমা বা আরো যে সিনেমাগুলোর ক্ষেত্রে এখন তারা ডিস্ট্রিবিউট করতে রাজি বিরাট বড় পরিসরে। ইভেন টক্সিকের ক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে। এটা কি এমনি এমনি হচ্ছে তা কিন্তু নয়, এদের এখন অনেকটা উন্নতি হয়েছে। এবং আমি যেটা প্রথমে বললাম নিজেদের কাজের ক্ষেত্রে সিরিয়াস কেন বলছি কথাটা, বলিউড যখন হলিউড থেকে অভিনেতাদেরকে নিয়ে যাতা করিয়েছে, যাতা ক্যামিও টেমিও করে সময় নষ্ট করিয়েছে, সেখানে সাউথ ইন্ডাস্ট্রি তাদের আপকামিং তিনটে বড় মুভিতে তিনটে বড় তারকাকে চান্স দিচ্ছে। এবং শুধু চান্স নয়, তাদেরকে বিরাট বড় পরিসরে কাজে লাগাচ্ছে, তাদেরকে রীতিমতো ইন্টারেস্টিং ক্যারেক্টার দিচ্ছে। এবং তিনটে সিনেমার নাম হচ্ছে, নাম্বার ওয়ান স্পিরিট, নাম্বার টু হচ্ছে এস এস রাজামৌলি মহেশ বাবুর আপকামিং মুভিটা, আর নাম্বার থ্রি হচ্ছে অ্যাডলি এবং আল্লু অর্জুনের পরবর্তী প্রজেক্ট। এবং এই তিনটে সিনেমাতে কি কি নাম থাকছে যা শুনলে অবাক হয়ে যাবে। এবং এগুলো কিন্তু যে সে ক্যামিও নয়, তাদেরকে ইন্টারেস্টিং ক্যারেক্টার দেওয়া হচ্ছে যাতে সিনেমাগুলোকে তাদের ওখানে অডিয়েন্স ক্যাটার করতে পারে। তাদেরকে একটা চরিত্র হিসেবে নেওয়া হচ্ছে, ওই যে আদা জোগাড়গিরি করানোর জন্য কিন্তু নয়। হ্যাঁ, অনেকে বলতে পারে যে সাউথ রিসেন্ট টাইমে তো একটা সিনেমাতে ডেভিড ওয়ার্নারকে নিল, তাকে দিয়ে যাতা করালো। ডেভিড ওয়ার্নার কিন্তু অভিনেতা নয়, তাকে জাস্ট ক্রেজ করানোর জন্য নেওয়া হয়েছিল। এটা কিন্তু তা নয়, এখানে অভিনেতাদেরকে নেওয়া হচ্ছে। তো বলে রাখি, আল্লু অর্জুন অ্যাডলির যে পরবর্তী মুভিটা হতে চলেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি উইল স্মিথকে। উইল স্মিথ মানে এখানকার যারা হলিউড লাভার তারা তো উইল স্মিথকে পছন্দ করবেই করবে, তার বহু সিনেমা আমাদের খুবই পছন্দের। তাকে আমরা পেতে চলেছি খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এবং আল্লু অর্জুনের এগেনস্টে তাকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করার কথা কত ভাবা হচ্ছে এবং সে করতে রাজি। উইল স্মিথ থাকতে চলেছে এই প্রজেক্টটাতে। এবং মহেশ বাবু এবং রাজামৌলির যে আপকামিং প্রজেক্টটা, যেটা ইটসেলফ এ বিগ প্রজেক্ট, সেখানে কে থাকতে চলেছে জানেন? খোদ ক্রিস হেমসওয়ার্থ। জাস্ট ভেবে দেখুন তোমরা। ক্রিস হেমসওয়ার্থকে তোমাদের আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, থর হিসেবে তোমরা সবাই চেনে, এছাড়া আরো বহু সিনেমা তোমরা দেখেছো। তাকে নেওয়া হচ্ছে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারে, এবং ওই সিনেমাতে তাকে আমরা মানে দারুণভাবে তাকে প্রেজেন্ট করার কথা ভাবা হচ্ছে, যা তা ক্যামিও কিন্তু নয়। আর লাস্টে সত্যদেব রেন্ডি ভাঙ্গা স্পিরিট মুভিতে নিয়ে আসছে কোরিয়ান ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা ডন লিকে। তো এটা বুঝতে পারছো, ডনলি কিন্তু এখানে তাকে পুরোপুরি ভিলেন হিসেবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে।
এবং এটা কি এমনি এমনি? কারণ তারা জানে তাদের ওভারসিজ বিজনেস বড় হচ্ছে এবং তারা সেটাকে কাজে লাগাচ্ছে সেখানকার অভিনেতাদেরকে নিজের ইন্ডাস্ট্রিতে এনে তাদেরকে ইন্টারেস্টিং ক্যারেক্টার দিয়ে। এই সুযোগটা বলিউড করতেই পারেনি। বলিউডের যখন পিক টাইম ছিল। এখন বলিউডের কিছু সিনেমা আছে যেগুলো দারুণ বিজনেস হয়তো করছে, কিন্তু ওই যে সুযোগটা ছিল প্যান ওয়ার্ল্ডে নিজেদেরকে সিনেমাটাকে নিয়ে যাওয়া, সাউথ কিন্তু সুযোগ পেয়ে পুরো ছক্কা আগাচ্ছে। এদেরকে যে নেওয়া হচ্ছে দেখবে জাস্ট ওখানকার অডিয়েন্সের ক্রেজটা কোথায় গিয়ে পৌঁছয়। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার, এবং কেন বলিউড পিছিয়ে পড়ছে বা অন্যান্য ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ছে, সাউথ দিনের দিনে এগিয়ে যাচ্ছে, তার একটা বড় এক্সাম্পল এটা। এবং এই তিনটে প্রজেক্টই ভয়ঙ্কর প্রজেক্ট হতে চলেছে। আশা করা যায় কিছু একটা করে দেখাবে। এবং তারপর তো টক্সিক রয়েছে, আরো কিছু প্রজেক্ট রয়েছে যেখানেও হলিউড কানেকশন জোরদার থাকছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো সমস্ত দিক মিলিয়ে কিন্তু তামিল, তেলেগু, কন্নড় বা সর্বোপরি তেলেগুর যদি কথা বলি, ভয়ঙ্কর জায়গায় নিজেদের উন্নতি করছে এবং আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুলো না। মনে হলো একটু অন্যরকম কিছু কথা বলি আজকে, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।